গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামীণ প্রকৃতি, পুষ্করিণীর পার, ঘাস লতাপাতা এবং জাফর আহমেদ খোলা মাঠের মধ্যে চলাফেরা করছে। আর গ্রামীণ প্রকৃতি পুষ্করিণীর পারে এই যে শন গাছগুলা বেড়ে উঠেছে, বিশেষ করে বর্তমানে প্রাক বর্ষা মরশুম চলতেছে এবং ঘন ঘন মাঝে মধ্যে বৃষ্টিপাত হওয়ার কারণে গাছ লতাপাতা সবগুলো সজীব হয়ে উঠতেছে। ছাগলছানা দুটি ঘাস খাইতেছে এবং পুষ্করিণীর জল শান্ত অবস্থায় আছে। মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ছে, বিশেষ করে রিমঝিম বৃষ্টি হচ্ছে। জাফর আহমেদ খোলা মাঠে অর্থাৎ জলপূর্ণ মাঠের মধ্যে হাঁটাফেরা করছে। প্রকৃতির নির্মল বাতাস, নির্মল দৃশ্য এবং আকাশে মেঘমালা উড়ে বেড়াচ্ছে। সেই সকল প্রকৃতির দৃশ্যগুলা বিশেষ করে আমি মাঝে মধ্যে এগুলার অন্বেষণে, এগুলার গবেষণার উদ্দেশ্যে বা এগুলা দেখতে আমি বের হয়ে পড়ি। ঘর থেকে বের হয়ে আমাদের নতুন কাঞ্চনপুর গ্রামে অর্থাৎ আমাদের বাড়ির ঠিক উত্তর দিকের খোলা মাঠে আমি হাঁটাফেরা করছি এবং অত্যন্ত ভালো লেগেছে। আমি প্রকৃতিপ্রেমী যুবক, বিশেষ করে গাছপালা, পশু পাখি, বন জঙ্গল, বৃষ্টি, নদীনালা, আবহাওয়া, প্রকৃতি এ সকল বিষয় নিয়ে সবসময় আলোচনা গবেষণা করে থাকি। গাছপালার বৃদ্ধি বিকাশ, পাখিদের প্রজনন প্রণালী, বিশেষ করে পশু পাখিদের জীবন প্রণালী, তাদের বিচরণ, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সকাল থেকে রাত্রি হওয়া এই যে আমাদের প্রকৃতির লীলাখেলাগুলো পর্যবেক্ষণ করে থাকি। আমি বিশেষ করে নতুন কাঞ্চনপুর গ্রামের এক যুবক এবং আমার জীবনের উদ্দেশ্য হলো প্রকৃতি নিয়ে গবেষণা করা, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির দিকে সবসময় খেয়াল আমার বেশি থাকে। তাই মাঝে মধ্যে অবসর পেলে ঘর থেকে বের হয়ে পড়ি আমাদের ধান ক্ষেতের খোলা মাঠে এবং সেখানকার দৃশ্যাবলী অবলোকন করি, অন্বেষণ করি। এবং সেই ধান ক্ষেতের মাঠে আমি যখন আসলাম, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে, তখন জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে, তাই বৈশাখ জ্যৈষ্ঠ এটা হলো প্রাক বর্ষাকাল। মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় এবং জমির নিচু জায়গাগুলো জলপূর্ণ হয়ে থাকে। আকাশে মেঘমালা উড়ে বেড়াচ্ছে, সেগুলোও দেখেছি এবং অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে আমি মনে করেছি আরও কিছুদিন পর যেখানে মাঠের মধ্যে যেখানে নিচু গর্ত আছে, যেখানে জলপূর্ণ রয়েছে, সেখানে মাছ ধরবো বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে, যেমন বড়শি, জাকি, চিমটি, ফেলোইন, কেরেং জাল, ফাঁস জাল, আরও গোল ভাটল হয় এই সেই নিয়ে। আমি সেই মাছ ধরার আনন্দ ছোটোবেলায় অনেকটা করেছি, মাছও ধরেছি। তাই বর্তমানেও মাছ ধরার আনন্দটা নিতে আমি বিশেষ করে আগ্রহী। তাই কিছুদিন পর অবশ্যই সেখানে মাছ